এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দর্শক, প্রথমেই আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে হাসিনার আনুগত্যের পুরস্কার ঝিলমিলেও অসামান্য অবদান দেখিয়ে ঝিলমিল আবাসিক প্রকল্পে ২০৬টি প্লট দেয়া হয়। প্লট পাওয়া অনেকেই আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ ও বিতর্কিত। পাশে দেখতে পাচ্ছি বাংলা ভাষা নিয়ে আমাদের দায়, বলেছেন ইমরান কামাল, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়। তার পাশে দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতি বন্ধই থাকছে, উপাচার্যকে বর্জনের ঘোষণা। অবশেষে বাসায় ফিরছেন কুয়েটের অবরুদ্ধ উপাচার্য। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা। তার পাশে রয়েছে সব সুবিধা নিয়ে দল গঠন বিএনপি মেনে নেবে না, জানিয়েছেন ফখরুল। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে সমকাল পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা। জাতিসংঘের দিক থেকে আছে প্রস্তাব, অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব একমত। তার পাশে রয়েছে রাতের ভোটের ৩৩ ডিসি ও এএসডি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তারা, একই কারণে আরও ১২ কর্মকর্তা ওএসডি। এবার আমাদের হাতে রয়েছে আমার দেশ পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি এখনও ক্ষমতাধর হাসিনা সরকারের আমলারা, ৩টি ভুয়া ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন। আওয়ামী লীগ আমলে দ্বৈত নাগরিকত্ব নিয়েও বহাল আগের পদে, আন্তঃক্যাডার দ্বন্দ্বে বেহাল জনপ্রশাসন, দাবি আদায়ে বিধি ভেঙে সভা সমাবেশ, সেবা ব্যাহত মাঠ প্রশাসনে। এছাড়া রয়েছে খালেদা জিয়া সব মামলায় মুক্ত, সর্বশেষ নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন বুধবার, রাজনৈতিকভাবে হয়রানি করতেই নাইকো মামলা দেয়া হয়। কালের কণ্ঠের প্রধান শিরোনামে রয়েছে কুয়েটের রাজনীতি নিষিদ্ধ শিক্ষা কার্যক্রম স্থগিত, জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। বাবরের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেয় প্রথম আলো। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।